আমি বক্তব্যের শুরুতে একটি শোক সংবাদ জানাই। আমাদের নারায়ণগঞ্জ জেলায় এলজিডির যারা মন্ত্রণালয়ে যারা চাকরি করেন তারা মৃত্যুবরণ করেছেন। এই জন্য সবাইকে তার মৃত্যু সংবাদটা জানালাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইসব প্ল্যানকারদের জন্য যারা ঘুষখোর, যারা নারায়ণগঞ্জ জেলায় এসে টাকা কামানোর একটা মেশিন বানিয়ে রেখে রাস্তাঘাটে কি হলো না হলো, কোথায় জনগণের উচ্ছন্নে যাক, জনগণের গোল্লায় যাক, তারা যখন অফিসে বসে টাকার দাম দেয় থাকে তখন জনগণের রাস্তার উন্নয়নের জন্য তারা কাজকর্ম করবে না। দীর্ঘদিন যাবৎ আমাদের এই জালকুড়ি থেকে পাগলা রাস্তাটা একদম অনুপযোগী। কত যে নিজের চোখে দেখলাম, কত যে দুর্ঘটনার অর্থে প্রতিদিন ট্রাক উল্টে পড়ে আছে, এখন একটা ট্রাক উল্টে পড়ে আছে প্রতিদিন। এই যে বাংলা রাস্তাটা দিয়ে মানুষ, হাজার হাজার মানুষ চলাচল করেন। আমরা এর আগে অনেকবার জানিয়েছি, সাংবাদিক সম্মেলন করেছি, ডিসি সাহেবকেও জানিয়েছি, ইউনিয়ন সাহেবকেও জানিয়েছি। আসলে তারা কানে তুলো দিয়ে বসে আছে। সব যে কটা সরকারি কর্মকর্তা রয়েছে সবার একই অবস্থা, কারণ ওনারা তো দামি গাড়িতে চলাফেরা করেন। এখানে এই দেশের জনগণ কি করলো না করলো এটা তাদের দেখার বিষয় না, এটা আমার কাছে মনে হচ্ছে। এই যে ডিসি সাহেবকে কতবার জানালাম, এই যে ইউনিয়ন সাহেবকে কতবার জানালাম, আরো অন্যান্য আমাদের চেয়ারম্যান সাহেব, এলজিডি যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে বারবার জানিয়েছে, আমরাও জানিয়েছি। কিন্তু কেন ভাই, আমরা কি এলাকা যারা বসবাস করি, কুতুবপুরে আমরা যারা জালকুড়ি থেকে পাগলা পর্যন্ত এখানে বসবাস করি, আমরা কি ভাই মানুষ না? আমরা কি ভাই রোহিঙ্গা? আমরা বিদেশ থেকে এসেছি। তাহলে কেন আমাদের সাথে এই বিমাতা সুলভ আচরণ করছেন আপনারা? আর কখন আপনাদের এই ঘুম ভাঙবে যে আমরা মারা গেলে? আজকে দেখেন কত দুঃখের বিষয়, এই যে যারা এখানে উপস্থিত রয়েছেন আজকে হঠাৎ একটা প্রোগ্রাম আয়োজন করেছেন। আমি গতকালও জানতাম না, আজকে সকালে আমাকে জানানো হয়েছে, তাও 10টার পরে। যদি তারা যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন কতটুকু দেশপ্রেমিক হলে, এলাকা প্রেমিক হলে তারা এই অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। ওদের চোখে যখন এই বিষয়টা এসেছে যে মানুষ নিদারুণ কষ্ট ভোগ করছেন, তখন তারা সউদ্যোগে এই এলাকার জনগণকে নিয়ে আজকে মানববন্ধনের আয়োজন করেছেন। যারা এই মানববন্ধনের আয়োজন করেছেন, আমি আমার এলাকার পক্ষ থেকে, আমরা যারা আছি, আমরা নির্ধারণ ভাবে কষ্ট ভোগ করছি, তাদের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দরভাবে যে একটা অনুষ্ঠান আয়োজন করে সকালবেলা হুটহাট করে, তারপরে মোটামুটি অনেক লোকজন এসেছে। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। যেই কাজটা করা উচিত ছিল আমাদের, সেই কাজটা তোমরা করলে, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি। যে কোনো সময় যে কোনো অন্যায় কাজের, অবিচারের কাজের, মাদকের বিরুদ্ধে রাস্তাঘাটের যখন দুর্দশা হবে, তখন এরকম ভাবে তোমরা ইনশাল্লাহ সবার সহযোগিতা নিয়ে যে কোনো বিষয়ে আন্দোলনে চাপিয়ে পড়ে প্রত্যাশা কামনা করছি। সাথী বন্ধুরা, আপনারা এখানে যারা বসবাস করেন, আপনারা সবাই জানেন কত দুর্ভোগের মধ্যে আমরা আছি। এই দুর্ভোগ লাঘবের জন্য কেউ নাই। আজকে যদি অনেক কথা বললেও বলতে পারি না, কারণ সব কথা আমাদের শোভা পায় না, বলা শোভা পায় না। তবে আমরা হলাম দুর্ভাগা। যদি আজকে আমাদের দলীয় এমপি থাকতো, বিএনপির যদি এমপি থাকতো, তাহলে এই রাস্তার কাজটা নির্বাচনের পরপরই সর্বপ্রথম এই রাস্তার কাজটা হতো। কিন্তু ওই বললাম না, একটা কথা হলো সরকার দলীয় এমপির যে পাওয়ার, অন্য এমপির সেই ওইভাবে এটা থাকে না। আজকে আমাদের যেই জোটটা ছিল যে সরকার দলীয় এমপি যদি থাকতো, তাহলে প্রথমে তার সাথে উনি আমাদেরকে ওয়াদা করেছিলেন, উনি যদি নির্বাচিত হন তাহলে এই রাস্তার কাজটা সর্বপ্রথম ধরবে। কিন্তু কই, নির্বাচিত হয়ে গেল অনেকদিন, কিন্তু কই আমরা তো রাস্তার কাজের কোনো সুরাহা
সাহেবও মনে হয় কানে কম শোনেন। ওনার তো কানে কমই শুনবেন ভাই। ওনারা এদেশে নারায়ণগঞ্জে এসেছে বেড়াতে, ওনাদের বাড়ি থাকলে এই জায়গায় নাই। আজকে নারায়ণগঞ্জ আছে, কালকে যাবে ফরিদপুর, পরশুদিন যাবে মাদারীপুর, তারপর মিরপুর, হেমায়তপুর, রঘুনাথপুর, বিভিন্ন জেলায় চলে যাবে ওনারা। নারায়ণগঞ্জের মানুষ খুলনায় যান, এটা তাদের দেখার বিষয় না। আমার দুঃখ হয় এইসব অবর্জিন লোকগুলি কেন নারায়ণগঞ্জে এসে এই মানুষের দুর্ভোগগুলি তাদের চোখে আসে না, কেন আসে না? ভাই আমরা কি মানুষের মধ্যে পড়ি না ভাই? আমাদের জন্য রাস্তার জন্য মানববন্ধন করতে হবে। আমার কাছে মনে হয় আপনাদের সবাইকে নিয়ে ওই এলজিডির অফিসের সামনে গিয়ে তাদেরকে ঝাড়ু দিয়ে পিটিয়ে তারপর আমাদের আসা উচিত। এত নির্লজ্জ মানুষ দেখা অফিসে যে বসেন, সরকারি গাড়ি, সরকারি অফিস, এসি সব ব্যবহার করে একটা জন্য একটা তারা কোনো কাজ করছেন না। আমার এত দুঃখ লাগে যে মাঝে মাঝে মনটা চায় আসেন সবাইকে নিয়ে, এই যে হাজার হাজার জনগণ নিয়ে ওখানে ওখানে যে মানববন্ধন করে তাদেরকে ঝাড়ু দিয়ে পিটিয়ে আসি আমরা, তাহলে ওরা বুঝবে যে আসলে আসলে আমরা তো ভালো মানুষ। ভালো মানুষের মর্যাদা কিন্তু সব জায়গায় না। ওই যে অন্য অন্য জায়গায় হয়তো যেমন কিছু জায়গা আছে, ব্রাহ্মণবাড়িয়া, কিছু হলে যুদ্ধার পার, একদম কথা কওয়ার আগে যুদ্ধা। ওই এরকম হওয়া উচিত ছিল আমাদের, যে এলজিডির অফিসার কোথায় আছে যাই একদম যুদ্ধার পার। তোরা তোদের চোখে পড়ো না কেন? কানার করো, কানারা বাইরে যাক, তাহলে অফিসের বসে বসে না বড় বড় কথা বলো তোমরা। আমরা আগামী 1 মাসের মধ্যে আলটিমেটাম দিলাম, 1 মাসের মধ্যে যদি জালকুড়ি থেকে পাগলার এই ক্ষত বিক্ষত রাস্তা যদি মেরামত করা না হয়, তাহলে আমরা এলজিডি অফিসের সামনে এই এলাকার জনগণকে নিয়ে, ফকির মানুষদেরকে নিয়ে, যারা ভুক্তভোগী তাদেরকে নিয়ে, অটোওয়ালাদেরকে নিয়ে, এখানে যারা অন্য অন্য পেশায় জড়িত আছে তাদেরকে নিয়ে আমরা তাদের অফিসের সামনে আমরা জানো মিছিল করবো। আমরা আমাদের এখানে যারা যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমাদের এখানে জানানো হলো যে আগামী 15 দিন সময় দেওয়া হয়েছে। আগামী 15 দিনের মধ্যে যদি আমাদের রাস্তার কাজ যদি মেরামতের ব্যবস্থা করা না হয়, তাহলে আমরা আব্বামর জনগণকে নিয়ে, এই এলাকার জনগণকে, মানুষজনকে নিয়ে, যারা ভুক্তভোগী তাদেরকে নিয়ে যা যা করা দরকার ইনশাল্লাহ ওই এলজিডি অফিসের সামনে যে তা তা করবো। প্রয়োজনে তাদেরকে গোবরের বীজটা নিক্ষেপ করা হবে তাদের অফিসে নিয়ে, তাদেরকে ইনশাল্লাহ এটার একটা সমাধান বিহিত করে সব ইনশাল্লাহ। যারা অনুষ্ঠানে আয়োজন করেছে